বাইরে বৃষ্টি পড়ছে বলে পায়রা আর শালিক পাখিগুলোকে কিনে খাবার দিয়েছি। বৃষ্টির জন্য সব পাখিগুলো ভিজে গেছে। তো দেখো আমাদের বাড়িতে যে কালো রঙের পাখিটা থাকে, কালো সাদা পাখিটা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো ওরই বাচ্চা দেখো দিয়েছে। তো একটা পড়ে গেছে, আর এইটুক চাপা বাঁশের ভিতরে ও বাচ্চা দিয়েছে। আরও বাচ্চা আছে ভিতরে, দেখতে পাচ্ছ? এইটুক বাঁশের ভিতরে ও বাচ্চা দিয়েছে কীরকম করে। তাও একটা না দুটো না, পুরো 5টা বাচ্চা। পুরো বাচ্চাগুলো ভিজে গেছে, আর কি মায়া লাগছে। আর একটা তো এই যে পড়ে গেছে, এটাকে এখন তুলে ওটার মধ্যে রেখে দিচ্ছি। এত ছোট জায়গার মধ্যে বাচ্চা দিয়েছে কীভাবে, এত কিউট না, সেই সুন্দর লাগছে। তো দেখো এই বাসটার ভিতরে বাচ্চা দিয়েছে, আর বাসটা পুরোটাই উপর থেকে পচে গেছে, ভেঙে গেছে। তো আমি ভাবছি এই বাচ্চাগুলোকে নিয়ে যাই, ঘরের ওখানে রাখবো বলে। তো ওরে যে মাটা উপরে ঘুরছে, দেখছে আমি ওর বাচ্চাকে ক্ষতি করছি নাকি। আর দেখো একটা বাচ্চা পড়ে গিয়ে মারা গেছে। তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক অনেক ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে তো রথযাত্রা, তো আমি তো আজকে ভেবেছিলাম ঘুরতে যাব, কিন্তু প্রচুর পরিমাণে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো। এখন ওয়েদারটা এখন বৃষ্টিটা একটু একটু কমেছে দেখতে পাচ্ছি, কিন্তু এখনও ওয়েদারটা ওরকমই আছে কি বৃষ্টি হবে। যদি বিকালবেলা বৃষ্টি না হয়, বিকালে ঘোরায় রথটা, তো যদি বিকালে বৃষ্টি না হয় তাহলে আমি ঘুরতে যেতে পারবো। তো আমি পুন্ডিবাড়িই যাব। আর কুচবিহারে 7 দিন মেলা লাগে আমাদের পুন্ডিবাড়িতে, শুধু আজকের দিনটাই মেলা লাগবে, ঘুরবে। তো ছোট করে হয় আমাদের পুন্ডিবাড়িতে, আর 7 দিন পর আবার ফিরন্তি রথ যায়। তো আর কুচবিহারে 7 দিনই থাকে, 7 দিনই অনুষ্ঠান হয়, মেলা লাগে খুব বড় করে। আর আমাদের কলেজের সামনে লাগে। যখন আমি কলেজে পড়তাম তখন আমি তো রথযাত্রার সময় আমি কলেজ থেকে রথ দেখতে পারতাম বা ঘুরতাম। সেদিন খুব মজা করতাম, বাড়িতে লেটে আসতাম কিন্তু রথ দেখে চলে আসতাম। আর এখন তো কলেজ শেষ হয়ে গেছে, তো বাড়িতেই দেখবো রথ। এবার পুন্ডিবাড়ির রথ দেখবো। আগেবারও পুন্ডিবাড়ির রথ দেখেছিলাম। আগেবার আমাদের বাড়িতে জল লেগেছিলো, মানে বন্যা লেগে গেছিলো, আমাদের ঘরে জল ঢুকেছিল। সে কারণে আমরা ভাড়া বাড়িতে ছিলাম, ওখান থেকে তাও রথটা দেখতে গেছিলাম। তো এইবার তো জল মানে নদী ভরে গেছে। তো আর আমাদের মাঠটা দেখতে পাচ্ছ সামনের, এই যে এই পুকুরটা, এটাও ভরে গেছে, এটাও ভরে গেছে। আর দেখা যাক কি হয়। আজকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, 10 মিনিট পর পর 5 মিনিট পর পর বৃষ্টি হচ্ছে, সে কারণে এখন দেখি। তো বিকেলবেলা যাব আমি, যদি বৃষ্টি না হয় তাহলে যাব। দেখতে কিন্তু মাছ যেতে দেয় না, যদি বৃষ্টি হলে ভিজবো। আর এমনি তো কাশি হয়েছে, কোল্ড হয়েছে, আরও বেশি হয়ে যাবে, সে কারণে মা বৃষ্টিতে ভিজতে দেয় না আমাকে। তো যদি বৃষ্টি না হয় তাহলে অবশ্যই যাব, খুব চেষ্টা করব যাওয়ার, দেখার, তোমাদেরকে সাথে শেয়ার করার আমাদের কি হবে। যদি বৃষ্টি না হয় তো অবশ্যই যাব। আর দেখতে যদি হয় তো রূপা বলেছিল, রূপাও যাবে দেখতে, তো ওর সাথে হয়তো যাব। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর কমেন্টে অবশ্যই বলো তোমরা রথের দিন কি কি করো। আমি তো আজকে সকালবেলা উঠে পুজো করিনি, এখন মাকে যাচ্ছে এখন ভাত দিতে, রেডি হয়েছি, যাব মাকে খাবার দিয়ে আসবো। তারপরে হচ্ছে এখন ঘড়িতে 11:30 বাজছে, আর মা সকাল সকাল উঠে খুব লেটে উঠছিল, 9টার সময় উঠছে, 10টার সময় ডিউটি চলে গেছে আমার, যেহেতু আমার রান্না করার খুব লেট হয়েছে, তো চলে গেছে। এখন যাবো, আগে খাবার দিয়ে আসবো, তখন এসে বাড়িতে পুজো করব। পুজো করে তারপরে আমি খাবো। আমি এখন উপাসেই আছি, পুজো দিব তারপরে। আর আমাদের বাড়িতে যে পাখিটা তোমাদেরকে দেখিয়েছিলাম, যে কালো আর সাদার মধ্যে ছিল, আমাদের বাড়িতে থাকে, তারা বাচ্চা দিয়েছে। তো 5টা বাচ্চা দিয়েছিল, একটা পড়ে গিয়ে বৃষ্টিতে মারা গেছে। আর এত ছোট দেখতেই মারা গেছে, আর এই বাঁশের মধ্যে। তো আমি ওখান থেকে বের করে দিয়ে এখানে রেখেছি। তো দেখো ওই বাস থেকে পাখিগুলোকে বের করে নিয়ে আসলাম, এখানে খাবার দিয়েছি। আর 5টা বাচ্চা ছিল, একটা তো মারাই গেছে, আর 4টা খুব ভিজে গেছে। আর ওই বাসটার থেকে আমি নিয়ে এসেছি, কিন্তু ভেঙে গেছে। আর এই যে ওর মা, দেখতে পাচ্ছ, এরা বাচ্চা দিয়েছিল, তখন রেখেছি, আসবে খাবে, আমি সরে যাই, নাহলে খাবে না। এগুলো এখানে রেখেছি। তো এখন দেখি, ওদের মা খুঁজছে। আবার বাড়িতে বিড়ালটা আসে, ওই বিড়ালটা যদি খেয়ে ফেলে পাখিটাকে, দিদা বলো যে নিচে রাখিস না, উপরেই তুলে রাখ। তো উপরে তুলে রেখেছি, এখন যদি ওরা যদি না পায় খুঁজে, আমি সেটাই ভাবছি। তো যাচ্ছি, আগে মাকে খাবার দিয়ে আসবো, তারপরে ওদের জন্য ওই বাসাটা ঠিক করব।
কিন্তু বৃষ্টিতে খুব প্রচণ্ড ভিজছে। আর যেহেতু ওরা এখন ওটা নিয়ে নিজের বাচ্চাকে নিয়ে সরতে নড়তে পারবে না, তা আমরা তো বুঝতে পারি না কেমন লাগে, কেন আমাদের টোকো একটুখানি ভিজে তো আমার এত ব্যথা লাগে। আর সে তোর 5টা বাচ্চা, তো এত ছোট ছোট বাচ্চা না যে কি বলবো, খুব মায়া লাগছে। ওর মা বাবারা ওকে খুঁজছিল, তো আমি তো রেখে দিয়েছি উপরে, দেখিয়ে রেখেছি, দেখছে অবশ্য। তা আমি হয়তো আছি বলে যাচ্ছে না, তো আমি এখন চলে যাব, যদি আসে তো ঠিক আছে, না হলে ওখান থেকে বের করে নিয়ে আমি আমাদের এই বারান্দার লাইটটার সাইডে ওদের বাসাটা ঠিক করে বানিয়ে দিব, যে জানি ভালো করে থাকতে পারে, বৃষ্টির জল জানি না লাগে। তো চলো আগে মাকে খাবারটা দিয়ে আসি, তারপরে এসে কথা হচ্ছে, ঠিক আছে? তো দেখো কত জল হয়ে গেছে বৃষ্টিতে, যদি তোরসার জল ছাড়ে তাহলে তো ঘরে জল ঢুকে যাবে। কি স্রোত জলের, ও পুরা ভরে গেছে। কালকে তো ফাঁকাই ছিল, অল্প কম ছিল জলটা, ওই মাঠ অব্দি জল ছিল না, এখন দেখো মাঠ অব্দি জল লেগে গেছে এক রাতের বৃষ্টিতে। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন, রৌদ্র দিল তো 1 মাস রৌদ্র, এখন বৃষ্টি দিবে মনে হয় 1 মাস। পানাগুলো সব এই ব্রিজের তলায় এসে আটকে গেছে। বন্যা বন্যা, সেই বন্যা। তো মাকে খাবার দিতে এসেছিলাম, তো রাকেশের সাথে দেখা হলো। তো দেখো রাকেশ একটা আম পেয়েছে, তো এই গাছেরই আম দিয়ে আমি অনেকবার আচার করেছি, মাখা করেছি, খেয়েছি, খুব স্বাদ। তো পেকে গেছে তো আরও মিষ্টি লাগে। তো রাকেশ একটা পেয়েছে, আমি দেখছি আমি যদি আরও পাই। তো দেখো বাড়িতে আসার পর দেখলাম আমাদের বাড়িতে নতুন সদস্য এসেছে, জন্ম হয়েছে। আমাদের বাড়ির মাধুরী ছাগলটা বাচ্চা দিয়েছে, 3টা বাচ্চা দিয়েছে, দেখতে পাচ্ছ সব কালো কালো বাচ্চা দিয়েছে, একটাও ওর কালারের না। তারপরে বিকাল হয়ে গেছে, এখন আমি যাচ্ছি রেডি হতে, ফটাফট রেডি হয়ে নিচ্ছি। আর এই ড্রেসটা পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। তো নিউ ড্রেস মা নিয়ে দিয়েছিল আমাকে, কিন্তু পরতাম না, তো কোথায় যেতামই না, তো পরবো কি। এখন লাগাচ্ছি আমি আইলাইনারটা, ফটাফট লাগাইনি, কারণ অনেক টাইম হয়ে গেছে, এখন রথ বের হবে। তো ভাবছি মোবাইলে দেখে লাগাবো, নষ্ট হয়ে যাবে, যাচ্ছি আয়নাতে দেখে লাগাই। তো বন্ধুরা আমি বের হয়ে গেছি, আর দেখো নদীতে কত জল লেগেছে, তখনও দেখিয়েছিলাম। আর আমাদের পুন্ডিবাড়িতে 2-3টা রথ চলে, তো একটা রথ চলে গেছে আমার বের হওয়ার আগে, তো এখন তো বেরোচ্ছে আমাদের বাড়ির থেকে দেখা যায় হাই রোডে। তো এখন যাচ্ছি, তো দেখা যাক, রথটা দেখা যাবে, তোমাদের সাথেও শেয়ার করব। আর রূপাকে ফোন করেছিলাম আসার জন্য, তো বলছে আমি চলে এসেছি কলেজ গেটে, তুই তাড়াতাড়ি বের হ। তো আমি তো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ, আর এখন যাচ্ছি দেখতে রথ, আর তোমাদেরকেও দেখাবো। চলো তোমরা ভিডিওটি দেখে থাকো, আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আমাদের পুন্ডিবাড়িতে রথ সেরকম বড় হয় না, ছোটো মোটো হয়, 2-1টা বের হয়। তো চলো দেখাবো, এরপর নেক্সট বার আমি কুচবিহার যাবো, তো তোমাদেরকে কুচবিহার দেখাবো। তো চলো আগে আজকে পুন্ডিবাড়িটা ঘুরে নেওয়া যাক। তো দেখো আমি হাই রোডে আস্তে আস্তে রথ বের হয়ে গেছে, এটা ছোটো রথটা বের হয়েছে, তো সবাই মিলে যাচ্ছে, আগে আমি রাস্তাটা পার হয়ে নিই। তো দেখো, আর এখানে সাউন্ডটা আমি এর জন্য মিট করে দিয়েছি, কি পুরো গান ডিজে বাজছিল বলে আমি বন্ধ করে দিয়েছি, নিয়ে তো কপিরাইট লাগিয়ে যাবে, সে কারণে আমি গানটা বন্ধ করে দিয়েছি। আর দেখো কত সুন্দর ছোটরা সবাই কি সুন্দর করে টানাটানি করছে। তার এদিকে দেখো আর একটি বড় রথ আসছে, তো এটা আমাদের পিচেডাঙ্গার রথ, আর এটাই হচ্ছে পুন্ডিবাড়িতে সব থেকে সুন্দর সাজিয়েছিল, খুব সুন্দর হয়েছিল, দারুণ সাজিয়েছিল, আমাকে খুব ভালো লাগছে। আর এই রথের সাথে সাথে আমি পুরো পুন্ডিবাড়ি চলে গেছিলাম। তো দেখো কতজন লোক, আর সবাই হাই রোডে দাঁড়িয়েছিল এই রথেরই জন্য। তো এটা পিচেডাঙ্গা থেকে এসেছে, এখান থেকে আমাদের আরজিএল স্কুল অবধি যাবে, ঘুরাবে, তারপরে হচ্ছে হয়তো আবার নিয়ে চলে যাবে। তো চলো তোমরা ভিডিওটি দেখো, আমার খুব মজা লেগেছিল এই রাতে। তো বৃষ্টি পড়ছিল না, কত ওয়েদারটা বৃষ্টির মতনই করছিল, আর ভাবছিলাম যদি বৃষ্টি হয় তাহলে কি হবে। তো কি হবে ভিজে যাব, তো যাবো অবশ্যই করে চলে এসেছিলাম। আর ছাতাও নিয়ে নিই আমি, তো এখন আমি যাচ্ছি এই রশিটা ধরে টানার জন্য।
তো এই রশিটাই মেন আমি টানার জন্য, তার আমি এখন লটকা নিইনি। তো বাজারের ওদিকে গিয়ে আমি লটকাটা নিব। তো এখন আমি রশিটা আগে টেনে নিই। দেখো রশিটা টানছি বলে ক্যামেরাটা ধরতে পারছি না। এই দেখতে পাচ্ছেন লোক কত ভিড়, আর কত লোক সবার দেখছিল আমাকে ভিডিও করছিলাম বলে। তা আমি তো রশিটা ধরে দিলাম টান। খুব শান্তি লাগে এই রশিটা যখন আমরা টানি না, খুব শান্তি লাগে। তো চলো তোমরা ভিডিওটি দেখো আমি কীরকম মজা করছি আর কীরকম করে হচ্ছে। এখানে সবাই চিল্লাচ্ছে জয় জগন্নাথ জয় জগন্নাথ করে, তার আমিও খুব চিল্লাচ্ছিলাম জয় জগন্নাথ। আর আমাদের বাবু জয় জগন্নাথের বদলে বলছিল জয় সিয়ারাম। দেখো কত সুন্দর রথটা সাজিয়েছে আর সবাইকে প্রসাদ দিচ্ছে। আর আমি ভাবছিলাম দাঁড়ায় দাঁড়ায় এখানে আমি অপেক্ষা করছি রূপার আসার। তো রূপা কলেজ গেট থেকে আসবে, এটা কলেজের সামনে যেহেতু এখন লেগেছে মেলাটা, রথটা নিয়ে যাচ্ছে। তো রূপা ওই সাইডে দাঁড়িয়েছিল আর আমি এই সাইডে, এই জন্য আমি দাঁড়িয়েছিলাম কি রূপা আসলে আমি রথটার সাথে সাথে যাবো। তাদের সবাইকে প্রসাদ দিচ্ছে। এখন আমরা রাতের সাথে সাথে চলছি। তো যে পোশাকটার জন্য আমি তখন থেকে অপেক্ষা করছিলাম, তো আমি একটা বাতাসা পেয়েছি। তো কতক্ষণ থেকে অপেক্ষা করছিলাম। তো এই যে রূপার আকাশও চলে এসেছে দেখতে পাচ্ছো। তো এখন আমরা যাচ্ছি বাবুকে রথটা ধরে টানার জন্য। তার যে বৃষ্টি হয়েছে জল রাস্তায় পুরো জলে জল হয়ে গেছে, আর এত পরিমাণে লোক ছিল না, তো পুরো রাস্তাটা যেমন সবাই নাচছে, খুব মজা করছিলাম এবার। তো আগেবারও হয়েছিল তো এত মজা হয়নি, তো এইবার খুব মজা হচ্ছিলো। সবাই লটকা দিচ্ছে, প্রসাদ দিচ্ছে। আর আমি লটকাটা এখনও নিইনি, কেন আমাদের হাইরোডে লটকা পাওয়া যাচ্ছিল না, তো বাজার থেকেই নিতে হবে। তো দেখো বাবু কি সুন্দর ধরে এখন রশিটা টানছে, আর সবাই যখন বলতেছে জয় জগন্নাথ তখন দেখো বাবু কি সুন্দর করে রশিটা টানছে আর যাচ্ছে, আর খুব মজা লাগছিল। ও এখন বড় হয়েছে, আগেবার তো খুব ছোট ছিল না, তো বুঝতেছিল না। তো এখন ও টানছে আর বাড়িতে এসে বলছিল যেটা কি মেলা ছিল, সেই মজা লাগছে। তো রশিটা ধরে খুব টানছে আর আমিও টানছিলাম অনেকক্ষণ ধরে। টেনে টেনে আমরা হাসপাতাল মোড় অবধি গিয়েছিলাম। তো দেখতে পারছো আর খুব ভিড় ছিল না। এরপরে আমি এখান থেকে প্রসাদ নিলাম। তো আমাদের এই দেখো আমার হাতের প্রসাদটা লটকা মুকুলদানা নিয়েছি। তো ওটা মন্দিরের প্রসাদ আমাকে হাতে দিয়েছে, তো এটা নিয়ে যাবো বাড়িতে। আর আমি যে লটকাটা নিয়েছি সেটা সামনে গিয়ে আমি রথে দিব। তো এখনও দিইনি, তো বাবুর হাতে দিব, বাবু দিবে লটকা। আর রূপা আমার পিছনে পিছনে ভিডিও করছিল, তো ওকে সামনে দেখাই যাচ্ছিল না, ওকে বললাম সামনে আয় সামনে, তো ও ভিডিও করছিল। তো দেখো সামনে দিয়ে আরেকটি রথ আসছে দেখতে পাচ্ছ, এটা মাধববাড়ি রথ। তো ওই সাইড দিয়ে রথটা আসছে। তো এটা নিয়ে আমাদের 3টা রথ দেখা হয়ে গেল। তো দুটো রথ দুই সাইড দিয়ে যাবে বলে পুরো রাস্তা জাম হয়ে গেছে। তো রথটাকে চাপিয়ে দিচ্ছে যেন একটার পর একটা না লাগে। আর আমি রশিটা ধরেই আছি, ছাড়ছিলাম না, কোনো রকমই মতন ছাড়বো না। আর এই দেখো কত সুন্দর, এই রথটাও খুব সুন্দর সাজিয়েছিল। আর অনেক লোক ছিল, সবাই ভিডিও করছে, নাচছে, গান গাচ্ছে, খুব মজা হচ্ছিল। তো দেখো এখানে কত ভিড় লেগেছে, সবাই রথ ধরে টানাটানি করছে, খুব মজা করছিল। আর আমি বাড়িতে বসে বসে এটাই ভাবছিলাম, যদি বৃষ্টি পড়ে রথ ঘুরতে যেতে পাবো না, কেউ যাবে না, কেমন হবে। আর বাইরে এসে দেখা যাচ্ছে যে প্রচণ্ড ভিড়, আর আমি তো এটা ভেবে এসেছিলাম বৃষ্টি হলে হবে কিন্তু রথ দেখতে যাবই যাবো। তো এসেছি, আর রথটাও আমি খুব ভাগ্যবান, মানে রথটা যখন আমি ঘর থেকে বেরিয়েছি তখনই দেখা হয়ে গেছে। আর এখানে চলে এসেছি জয়গার গাড়ি। তো রূপা বলছে চলে যা তুই তোর শ্বশুর বাড়ি। তো এখান থেকে রথটা চলে গেছে আরজিএল স্কুলের ওই সাইডে। তো আমরা এখান থেকে রথটা ছেড়ে দিলাম। তো রথযাত্রা এখানে শেষ করছি, আর এখন যাচ্ছি আমরা পুন্ডিবাড়ি বাজারে। এখানে আসছি কৃষ্ণ ঠাকুরের দর্শন করতে। তো যত আমাদের পুন্ডিবাড়িতে রথ বের হয়েছে সব রথ এখানে এসে রাখবে, আর এখানেই পূজাটা হবে। তো তোমাদেরকে কাছ থেকে দেখায় দিচ্ছি আমাদের কৃষ্ণ মন্দির। আমাদের পুন্ডিবাড়িতে এটাই একটা কৃষ্ণ মন্দির আছে, খুব বড়।
আর এখানে প্রত্যেকবারই পূজা হয়, দেখতে পাচ্ছ এটা আমাদের কৃষ্ণ মন্দির। তো এখানে শিব মন্দিরও আছে, কালী মায়ের মূর্তিও আছে। তো এখানে দেখো, এখানে এসে আমি দেখেছি 3টা রথ, আর বাইরে আমি দেখেছিলাম 3টা রথ, তোমাদেরকেও দেখিয়েছি। তো এখানে এসে 3টা দেখছি, টোটাল 6টা রথ এখান থেকেই দেখা হয়ে গেল আমার। তো এটা আমাদের পুন্ডিবাড়ি কৃষ্ণ মন্দির, দেখতে পাচ্ছ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আর হচ্ছে এখান থেকে আমরা এখন যাব হচ্ছে বাড়ি। তো আগে দেখিয়ে দিচ্ছি কত এখানে পূজার জন্য সবাই দাঁড়িয়ে আছে, আর ছোটো ছোটো করে অনেকেই রথ নিয়ে এসেছে, কারো মানসিক করা ছিল তারাও নিয়ে এসেছে। তো দেখতে পাচ্ছ, আমি যে লটকাটা কিনেছিলাম আমি এখানেও একটু দিয়ে দিয়েছি লটকাটা। তো আমাদের রথযাত্রা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়িতে। তো বাড়ি যাওয়ার আগে দেখছি আর একটি রথ বেরিয়েছে। তো টোটাল আমি 7টা রথ দেখলাম, রাস্তায় দেখলাম এটা নিয়ে 4টা রথ, আর মন্দিরে দেখেছি 3টা। তো এই রথগুলো, যে রথটা আমি এর আগে দেখেছি সেটাও এখন ফিরে আসছে। তো এরা সব পুন্ডিবাড়ি কৃষ্ণ মন্দিরের ওখানে গিয়ে দাঁড়াবে, আর আমি এখানে চলে যাচ্ছি লটকাটা দিতে। যে লটকাটা আমি কিনেছিলাম, বেঁচেছিল কিছু, তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, দেখতেই পারছো। আর খুব মজা লাগছিল লটকা এইভাবে করে দিয়ে। সব রথ দেখে নিলাম, এখন যাচ্ছি আমরা বাড়ি। তার আগে মায়ের জন্য নিয়ে নিলাম আমি এখান থেকে পপকর্ন 2টা। তো মা পপকর্ন খেতে খুবই ভালোবাসে, আর আমি খেলাম একটা মাজা। যেহেতু আজকে মঙ্গলবার, সে কারণে বাজারে কিছু খেলাম না, সব পেঁয়াজ রসুন দেওয়া আছে, সে কারণে আমি কিছু খেলাম না। তো রূপা, রাকেশ আর বাবু আগে আগে যাচ্ছে, আর আমি পিছনে পিছনে। আর দেখো পিছন পিছন আমাদের রথটা আসছে, যে রথটার সাথে আমি বাজার অবধি গিয়েছিলাম, সেই রথটা ফিরে এখন পিচেডাঙ্গা যাচ্ছে। আর এখানে কলেজ গেটের সামনে দাদুর সাথে রূপা, রাকেশ আর বাবু কথা বলছে, আর কলেজ গেটের লাইটিংটা দেখো কত সুন্দর লাগছে। তো এখন আমি চলে যাব বাড়ি। তো দেখো রথটা চলে এসেছে। তো বন্ধুরা, আমি চলে আসলাম বাড়িতে। এখন সবে ঘড়িতে 7টা বাজছে, 7টা বেজে 10 মিনিট হচ্ছে, 7টা 10 বাজে। তো এখন আমি আসলাম বাড়িতে, আর দিদাও চলে এসেছে বাজার থেকে। দেখেছো তুমি রথ? তো আমি টোটাল 7টা রথ দেখলাম, আর 7টাই রথকে আমি ছুঁয়েছি। তো আমি খুব লাকি আজকে। আমি ভেবেছিলাম বাইরে হয়তো বৃষ্টির জন্য লোক হবে না, লেকিন প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল। তো আজকে তো পুন্ডিবাড়ি ঘুরলাম, শুক্রবারে যাওয়ার প্ল্যান আছে কুচবিহার ঘোরার। যদি হয় তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, আজকের ব্লগটি এখানে শেষ করছি। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, অনেক কষ্ট করেছি, তো একটি লাইক করো আর শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাবস্ক্রাইবের খুবই দরকার। আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে অবশ্যই বলো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, আর তোমরা রথ কেমন করে ঘুরলে, কী করলে, কত মজা করলে, ওটাও বলো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে।